তো আমি দেশবাসীকেও একটু অনুরোধ রাখতে চাই, আমাদের যে বিদেশ গমনাগমনের যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটির একটা বৈধ প্রক্রিয়া আছে। সরকারের কিছু দপ্তর আছে সুনির্দিষ্ট, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ ম্যানপাওয়ারের জন্য কিছু কিছু এজেন্সিজ আছে। তো প্রথমত আমার অনুরোধ থাকবে, এই বিদেশ যাওয়ার সময় যে প্রতারণার বিষয়টি সেগুলো নতুন বিষয় না, এটা অনেক আগে থেকে এটা চলে আসছে। এটাতে যেমন নাগরিকের দায়িত্ব আছে, সরকারেরও নিশ্চয়ই দায়িত্ব আছে। তো আমি আপনাদের মাধ্যমে আমি নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা বিদেশে গমনের পূর্বে যেই এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, অনুগ্রহ করে তাদের বৈধ কাগজপত্র আছে কিনা, তারা প্রকৃত অর্থে তাদের যে লিস্টেড আপনার এজেন্ট কিনা বিদেশে পাঠানোর জন্য, সেটা একটু যাচাই বাছাই করে নেবেন। এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা লেখাপড়া কম জানেন। আমার মনে হয় আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, এখন জেলা পর্যায়ে কিন্তু জনশক্তি রপ্তানির একটা অফিস আছে। আপনারা চাইলে আপনাদের উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ আছেন, জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ একটা শাখা আছে। আপনারা বিদেশ যাওয়ার পূর্বে যদি যাচাই বাছাই করতে চান, তাহলে এই 3-4টা জায়গায় আপনারা কিন্তু যাচাই বাছাই করতে পারেন। এটা আমার প্রথম আপনাদের কাছে অনুরোধ। আর যে প্রশ্নটি করেছেন যে যেসব ব্যক্তিদের মাধ্যমে তারা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা হচ্ছে অনিবন্ধিত, আর একটা প্রতারক চক্র, অনেকটা দালাল চক্র। এই চক্রটা আমাদের আপনার বাংলাদেশে যারা লেখাপড়া কম জানে বা গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ আছে, তাদেরকে সহজেই একটা প্রতারণার শিকার হিসাবে তারা পরিণত করেন। তো আমরা মনে করি, আমরা যারা সামাজিক দায়িত্বে আছি, রাষ্ট্রীয় দায়িত্বে আছি, আপনারা যারা রাষ্ট্রের হয়ে কাজ করেন, সাংবাদিকবৃন্দ, আপনাদের কাছেও আমার বিনীত অনুরোধ থাকবে, এই বিষয়গুলো আপনারাও আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ফেসবুক সহ অন্যান্য অপর যে মাধ্যম আছে, সেগুলোতে আমরা ব্যাপকভাবে লেখালেখি করি, যেন মানুষ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এটার মধ্যে সচেতন হয়। আর আমি নিজে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে টেকনাফের ইউনো হিসাবে কাজ করার অভিজ্ঞতা আছে। এই বিষয়টা, এই যে মর্মান্তিক বিষয়টার সাথে আমি কিন্তু আমার চোখ কাছ থেকে দেখা। আপনারা যেটা বলেছেন, কিছু কিছু প্রতারক বা দালাল চক্র তাদেরকে পার্সু করে যে আপনাকে নদী সমুদ্র পথে বা কোনো না কোনোভাবে তাদেরকে বিদেশ নিয়ে যাবে। একটা আপনার ট্রলারে করে এরকম 20 জন 40 জন রাতের অন্ধকারে আমরা আমাদের সকল মানে আপনার প্রশাসনিক যে এগুলো আছে তাদেরকে ফাঁকি দিয়ে কিন্তু এই মানুষগুলা, এই গরিব দুঃখী অসহায় মানুষকে তাদের ক্ষতিগ্রস্ত করে। সেই ক্ষেত্রে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে মানুষকে সবসময় যে মানব পাচারে বাধ্য করছে এটা না, মানুষও কিন্তু তাদের কথায় প্ররোচিত হয়ে নিজেরা মালয়েশিয়া চলে যাবে, মানে অন্য অন্য কান্ট্রিতে চলে যাবে। তারা প্রলুব্ধ হয়েও কিন্তু তাদের কাছে গিয়ে নিজেরা আত্মসমর্পণ করছে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা মানুষজন নিজেরা মানে একটা নিজের জীবনের ভাগ্যের চাকা পরিবর্তনের জন্য অনেকটা প্রতারিত হয়, তাদেরকে আমরা অনুরোধ করবো যে এদের কাছে যায়েন না। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যারা প্রতারিত হয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা যে যে জেলা থেকে গেছেন বা যে যে উপজেলা থেকে গেছেন, আপনারা স্থানীয় যে প্রশাসন আছে তাদের মাধ্যমে আপনারা ওই প্রতারকের বিরুদ্ধে আপনারা মামলা দায়ের করতে পারেন অথবা লিখিত অভিযোগ করতে পারেন। আমরা জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের ব্যাপারে আমরা প্রয়োজনীয় যে সরকারি যে সহযোগিতা লাগে সেটা আমরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক স্যারদের সাথে কথা বলে আপনাদের সহযোগিতার জন্য আমরা আপনাদের পাশে থাকবো। আইনের যে হাত, তাদের থেকে তাদের হাত কোনোভাবেই বেশি লম্বা না। আমার বিশ্বাস, আমরা যদি সবাই সম্মিলিতভাবে আমরা প্রতিরোধের জন্য চেষ্টা করি, অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।